গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। তারপর সকাল থেকে বাসি কাজকর্ম সব সেরে এখন রান্না বান্নার সময়। তো এই সময় আমার শাশুড়ি দেখো কি কাজ করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজাগুলোতে আলকাতরা দিচ্ছে। প্রত্যেক বছর যখন আমরা ঘর নেতা দিই, রং দিই আর কি, তখন এই দরজাগুলোতে আলকাতরা দেওয়া হয়। তো পুজো এখনও দেরি আছে, বলতে এক সপ্তাহ আছে। তো এক সপ্তাহের মধ্যে কি আলকাতরাটা শুকিয়ে যাবে না বলো? শুকিয়ে যাবে। তো যারা আর কি আসবে লোকজন বা আমরা নিজেরা নতুন নতুন জামা কাপড় পরলে যেন লেগে না যায়, তো সেই জন্য ব্যবস্থা করে আগে থেকে দেওয়া হচ্ছে। এই আলকাতরা শুকোতে হবে, টাইমও লাগে। দেওয়ালে আলকাতরা দিলে একদম মনে থাকে না যেন, যখনই ঠেস দিয়ে বসতে যায় না, চটাম চটাম করে লেগে যায়, পিঠেতে জামা কাপড়ে লেগে যায়। ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করলে, রং টং করে আলকাতরা দিলে না, দেখতে খুব ভালো লাগে। আর আজকে যা রোদ দিয়েছে, ওরে বাপ রে, মানে রোদে মাথা গরম হয়ে যাচ্ছে, ভীষণ রোদ দিয়েছে। তো আমার শাশুড়ি আলকাতরা দিচ্ছে বলে এদিকে আমার শাশুড়ি ভাতটা আমি বসিয়ে দিলাম। আলু সেদ্ধ ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখছি মুসুরির ডাল ভিজিয়ে দিয়েছে, মাছ নিয়েছে। তো এই মুসুরির ডাল আর কি বেটে বড়ি তুলে মাছের ঝাল করবে, আমার মনে হচ্ছে সেটাই। আমি এখনও ঠিকঠাক জানি না। তো এইদিকে ভাতটা বসিয়ে দিচ্ছে, আর ওইদিকে আমার ভাতটা বসিয়ে দিয়েছি। আর কত গরমে দেখো ঘেমে গেছে, একদম চুকচুক করছে। এত গরম দিয়েছে, মানে উঠোন দিয়ে হেঁটে যাওয়া আসা করতে পারছে না, পাগুলো ছ্যাঁক ছ্যাঁক করছে। আর এদিকে আমার ভাতটা বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় ফুটে এলো, এই যে। তো এখন বেজে গেছে 1:45, ভালোই বেলা হয়ে গেছে। সকাল থেকে এই টুকটাক টুকটাক কাজ করতে করতেই দেখো কত বেলা হয়ে যাচ্ছে। আর এখন বেলাটা তো খুব ছোট হয়ে গেছে, দৌড়াচ্ছে যেন, সময় যেন দৌড়াচ্ছে। কালকে রাতে আমার ছেলেটা বমি করেছে সারা রাত ধরে। একবার দুবার বমি করলে কত শরীর ক্লান্ত হয়ে যায় বলো তো। ও প্রায় 5-6 বার বমি করেছে। মনেতে খুব ভয় ধরে গিয়েছিল। বমিটা কী জন্য হয়েছে জানো তো? দোকান যাই যতবার ততবার দোকানে খাবার খায়, মানে চানাচুর, বাদাম, কুরকুরে, বিস্কুট যা পায় তাই খায়। তাছাড়াও ম্যাগি নিয়ে আসে, ছেঁড়া পরোটা এইসব নিয়ে খুব খায় আর কি। তো সেই জন্য না খেয়ে আর সামলাতে পারে না, হজম শক্তি কম, খায় আর মাঝে মাঝে এইভাবে শরীর খারাপ হয়। তবুও ওর শিক্ষা হয় না কো। কালকে মাঝরাত্রে যখন বমি করছিল, তখন তো আমার খুব ভয় পেয়ে গেছিলো, কেননা ওর বাবা এখন বাড়িতে নেই, বাইরে কাজে গেছে। তো সেই জন্য আরও সারা রাত্রি ওরও ভালো করে ঘুম হয় নাই, আর আমারও ভালো করে ঘুম হয় নাই। তো সেই জন্য ভাবছি আজকে আর কোনো কিছু রান্না করব না, তরকারি একদম ঝাড়া ঝাপটা রান্না করব, আলু সিদ্ধ আর ডাল। তো সেই জন্য ভালো করে একটু তেল, লঙ্কা, পেঁয়াজ ভেজে নিলাম। তো ঝাল ঝাল করে আলুটা মাখবো আর ডাল করব। বাড়িতে ডিম আনা আছে, তবু ডিম ভাজবো না। ছেলেটাও বলছে মা ডিমটা ভেজে দাও, তা নাহলে এই দিয়ে ভাত খেতে পারবো না। আমি বলছি আজকে দিনটা অন্তত একটু কষ্ট করে খেয়ে নাও। তো মুসুর ডালে আমি হলুদ দিই না কো, মুসুর ডালে হলুদ দিতে আমার ভালো লাগে না কো। ডালটা বেশ পুরো পুরো ফ্রাই করেছি, তো এবার আর কি নামিয়ে নেবো। মাঝে মাঝে এইরকমভাবে রান্না বান্না করে খেতেও কিন্তু ভালো লাগে। এত গরম, অত্যাধিক গরম, আজকে এত রোদ গরম দিয়েছে। তবু দেখছি আমার শাশুড়ি বসে বসে লুচি ছাকছে, লুচি খেতে এত ভালোবাসে। তো আমি আর কি বলছি, কী দরকার আপনার এইসব কাজ করা, লুচি করা কী দরকার? তো বিকেলে সব কাজকর্ম সেরে আর কি আমি একটু ফ্রেশ ট্রেশ হলাম, দিয়ে এলাম দেখতে। আর দেখছি ও বাবা আমাকে বসিয়ে দিল। আমাকে দেখি কষ্টটা যেন আরও বেড়ে গেল। বলছে আমি আর লুচি ছাড়তে পারছি না, খুব কষ্ট হচ্ছে, গরম করছে, তা যে কটা লুচি আছে তুমি ছেঁকে নাও। দিয়ে যে আমি একটু বসতে দাঁড়াতে এলাম, আর দেখো লাগিয়ে দিল কাজে। তো কী করব, এখন বসে বসে লুচিগুলোই ছাকছি। আমার ভালো লাগছে না, লুচি খেতেও তো ভালো লাগছেই না। এই গরমে কে খাবে লুচি? এই লুচি করাই হয়েছিল জানো, সব ফেলে দিতে হয়েছিল। কটা মাত্র খেয়েছিল, আর অর্ধেক লুচি ফেলে দিতে হয়েছিল, খাই নাই। তেলের পরিমাণটা একটু কম আছে, তো সেই জন্য একটা একটা করেই লুচি দিচ্ছি। দুটো করে দিলে আর কি হচ্ছে না ভালো করে। তো সেই জন্য বসে বসে এখন কষ্ট করে করছি, কী করব, এখন অনেকগুলোই আছে। আর এখন তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাচ্ছে। তো ভাবলাম সন্ধ্যেবেলা একটু বসবো, একটু দাঁড়াবো। তো দেখো এই গরমে তো আমাকে এত গরম করছে, ভীষণ গরম করছে। লুচি করতে করতে গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি। মনে হচ্ছে ছেড়ে দিয়ে পালাই, কেন যে এলাম আমি এখানে, তাই মনে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তবু কিচ্ছু করার নেই, কটা মাত্র আছে সেইটা একদম মানে শেষ না করতে যেতেও পারছি না, উঠতেও পারছি না। এই যে শেষমেশ আমার সব লুচিগুলো ছাকা হলো। তো এবার আর কি উঠে যাব। তো প্রায় সন্ধে লেগে গেল, অন্ধকার হয়ে গেছে, জায়গাটা পুরো দেখতেই পাচ্ছ। আর সন্ধেবেলাতেই বিচ্ছুরামটা কেমন ঘুম দিচ্ছে দেখো, সামনে এক ঝুড়ি ঘাস নামানো আছে, ঘাসগুলো খায়নি গো, ভীষণ ঘুম দিচ্ছে সন্ধেবেলা থেকেই।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।